রাজশাহীর প্রশাসন এত দুর্বল ভাবতেই খারাপ লাগে। আমরা সাংবাদিকতা করি, আমাদের বন্ধু মহল ঢাকার থেকে এসছে, দেশের বিভিন্ন জায়গার থেকে এসে ঈদ পুণ্যমিলনীতে আমাদেরকে বলছে একটা প্রেস ক্লাবের সভাপতিকে মার্ডার করার উদ্দেশ্য চাকু ভুগিয়ে দিচ্ছে, আর রাজশাহীর প্রশাসন এখনো আসামি ধরতে পারছে না। বলছে আসামিকে দেখিয়ে দেন, আমরা ধরছি। হাস্যকর ঘটনাগুলা ধিক্কার জানাই। আমাদের বাইরের ঢাকা প্রেস ক্লাব এমনও বন্ধু সমাজ রাজশাহীতে এসেছে আমাদের সাথে ঈদ পুণ্যমিলন করতে। তারা আমাদেরকে যখন বলে আপনাদের রাজশাহীর প্রশাসন আসলে এত দুর্বল, তবে প্রশাসন সাংবাদিক এরা এরা একে অপরের ভাই ভাই, আমি সেটা মনে করি। একটা জিনিস তাদেরকে, যেহেতু প্রশাসন সকলের, আমরা বুঝিয়েছি আমাদের ভাইদেরকে একটা মাসে 3টা বিশেষ দিন গেছে। একটা রমজান মাস, ঈদ উল ফিতর এবং 26শে মার্চ। প্রশাসনের রাস্তায় কাজ করেছে, ঠিক আছে, তারা ব্যস্ত ছিল, কিন্তু কতদিন আমাদেরকে আর কতদিন শুনতে হবে যে আমরা ব্যস্ত আছি? 5 আগস্টের আগে ব্যানারে ফলো করে দেখেন এই সন্ত্রাসী। 5 আগস্টের আগে আওয়ামী লীগের দোসর সুরজ ওয়ার্ল্ডিং মিস্ত্রি, 5 আগস্টের পরে সে সাংবাদিকতার পরিচয় দেয় নিজেকে সেফটি করার জন্য। প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আবারও আমাদেরকে জোরালো কোনো এবং বিক্ষোভ কোনো পদক্ষেপ নিতে দেবেন না। আমরা বাধ্য হব একটা প্রেস ক্লাবের রাজশাহী বুকে বরন্দ প্রেস ক্লাব একটা ব্যান্ড, প্রায় 200-র উপর সাংবাদিক সেই ক্লাবের সদস্য। সেই ক্লাবের মাথাকে চাকু ফুচকে দিচ্ছে এই সন্ত্রাসী স্বরূপ মিলন সহ আরো অনেকে। আপনারা বসে থাকবেন, কিন্তু আমরা সাংবাদিক মহলের ভাইরা বসে থাকবো না। আমরা প্রেস ক্লাব সভাপতির রক্ত পিতা যাতে দেব না। আমরা প্রয়োজন হলে রাজপথে বসে যাব, অনশন করব থানার সামনে। যে রাষ্ট্রীয় প্রশাসনকে এখনো দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতিলম্বে 24 ঘন্টার থেকে 48 ঘন্টা সময় দিলাম আপনাদেরকে। র্যাব যদি পারে ধরতে, ডিবি যদি পারে ধরতে, পুলিশ কি করেন আপনারা? মাসওয়ারা বন্ধ করেন। বলে আরো সে দৃষ্টি আকর্ষণ করছি, যা করেছেন মাসওয়ারা বন্ধ করেন। শত শত সাংবাদিক, রাজনীতিবিদ দেখেন রাস্তার ধারে মানববন্ধন করছে। হ্যাঁ, আমরাও মানুষ, আমরা বসছিলাম, একটু রমজান মাস ছিল, ঈদ ছিল, আমরা ঈদের আগে এরকম কর্মসূচি দিতাম, কিন্তু না, আমরা সাধারণ মানুষের বিঘ্ন ঘটাবো না, সেই জিনিসটা বিভেদ করে আমরা